বাংলাদেশ ক্রিকেট আজ একটা ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে। টি-20 বিশ্বকাপ আমরা খেলবো কি খেলবো না সেই সিদ্ধান্ত হয়ে যাবে আজ। এই 22শে জানুয়ারি বাংলাদেশ ক্রিকেটের জন্য হয়ে যেতে পারে একটুর জন্য ক্রিকেট বাঁচিয়ে তোলার দিন, হয়ে যেতে পারে আমাদের ক্রিকেটটা চিরতরে মেরে ফেলার দিন, হয়ে যেতে পারে আমাদের ক্রিকেটের জন্য একটা কালো দিন। এরকম একটা মুহূর্তে এসে আপনাদের সামনে সুযোগ এসেছে বাংলাদেশ ক্রিকেটের জন্য, বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য নিজেদের শক্ত অবস্থান নেবার। যতটা জানতে পেরেছি, বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে আজ আপনাদের একটা মিটিং হবার কথা। সেইখানে আপনাদের কাছে এই সামগ্রিক পরিস্থিতি নিয়ে জানতে চাইবেন তিনি, যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করতে ব্যর্থ হয়েছে, বাংলাদেশ সরকার করতে ব্যর্থ হয়েছে। গত প্রায় 2.5 সপ্তাহ ধরে যেই ইস্যুটা চলছে, সেইখানে আমাদের এই 15 জন ক্রিকেটার আপনাদেরকে সবচেয়ে বেশি উপেক্ষা করা হয়েছে। আজ যখন আপনারা মুখোমুখি হবেন ক্রীড়া উপদেষ্টার, অবশ্যই সেইখানটাতে থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই, অবশ্যই ক্রিকেট বোর্ডের অন্যান্য পরিচালকদের সিংহভাগই সেইখানটাতে উপস্থিত থাকার কথা। তাদের সামনে আপনারা আপনাদের মনের কথা বলুন, সাহস নিয়ে বলুন, উত্তর প্রজন্মের ক্রিকেটের কাছে দায়বদ্ধ থেকে বলুন। আজকের দিনে আপনাদের ভূমিকা বাংলাদেশ ক্রিকেটটাকে আলোর পথ দেখাতে পারে, তা না হলে এদেশের ক্রিকেট অন্ধকারে ডুবে যেতে পারে চিরতরে। প্রিয় লিটন দাস, আপনি সেদিন প্রেস কনফারেন্সে এসেছিলেন এবং আপনার সেই প্রেস কনফারেন্সে উপস্থিত থেকে আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল যখন আপনি বলছিলেন যে একটা প্রশ্নের উত্তর দেওয়াটা আপনার জন্য সেফ না, সেফ না, সেফ না। আজ আপনি সেফ থেকে নির্ভয়ে ডক্টর আসিফ নজরুলের সামনে আপনাদের কথা বলুন, আপনার দলের কথা বলুন, একটা বিশ্বকাপের অর্থটা কি আপনাদের ক্রিকেটারদের জন্য সেই কথাটা বলুন, নির্ভয়ে বলুন, সশব্দ উচ্চারণে বলুন, জোর গলাতে বলুন, যেন আপনার কথা দলের নেতা হিসাবে আপনার কথা পুরো বাংলাদেশের কথা হয়ে যায়। প্রিয় মুস্তাফিজুর রহমান, সেই দিন একটা প্রেস কনফারেন্সে আপনার দুটো শব্দই হাসির রোল তুলেছিল। ওই যে ক্রিকেটাররা যখন আন্দোলন করছে তাদের সম্মান রক্ষার্থে সবার প্রতিনিধি হয়ে তো আপনিও সেইখানটাতে ছিলেন অন্য সবার সঙ্গে, এবং যখন আপনাকে আরও একজন আপনার কলিগ এই বিষয়টাতে কথা বলতে বললেন, আপনি খুবই স্বল্পভাষী, শুধু আপনি বলেছিলেন যে না ঠিক আছে ঠিক আছে বলেই তিনি আপনার এই কথাতে আমরা হেসে উঠেছিলাম সবাই। ঠিক নেই প্রিয় মুস্তাফিজ, বাংলাদেশ ক্রিকেট এই মুহূর্তে ঠিক নেই। আপনি কথা বলুন, আপনি স্বল্পভাষী হলেও বলুন, আপনি স্পষ্ট করে আপনার অবস্থানটা জানান দিন। আপনাকে নিয়েই যেহেতু এত শোরগোল হয়ে যাচ্ছে, দুই দেশের রাজনৈতিক দুষ্টু চক্র যখন আমাদের ক্রিকেটটাকে বলির পাঠা বানাচ্ছে, তখন প্লিজ আপনি আর চুপ থাকবেন না। আজকে ক্রীড়া উপদেষ্টার সকাশে আপনি কথা বলুন। প্রিয় সাইফ হাসান, এই দলটার ভাইস ক্যাপ্টেন আপনি বোঝান ক্রীড়া উপদেষ্টাকে আপনার জীবনের কথা দিয়ে। ক্রিকেটটা বেছে না নিয়ে যদি অন্য কোনো প্রফেশনে যেতেন তাহলে আরো কত কিছু হতে পারত, কিন্তু আবেগের জায়গা থেকে এই ক্রিকেটটাকে আপনি বেছে নিয়েছেন, যেই আবেগটা বিশুদ্ধ আবেগ, পুরো বাংলাদেশের কোটি কোটি কিশোর তরুণের শিশুদের বিশুদ্ধ আবেগ। এই আবেগটা নিয়ে রাজনৈতিক নেতাদের খেলতে দিয়েন, বোঝান। প্রিয় তাসকিন আহমেদ, আপনি বোঝান, দলের অভিজ্ঞ ক্রিকেটার আপনি, একটা বিশ্বকাপের মূল্য কতটা, একটা বিশ্বকাপ খেলার জন্য আপনারা ক্রিকেটাররা কতটা মুখিয়ে থাকেন, একটা বিশ্বকাপের গল্প কিভাবে আপনারা আপনাদের সন্তানদের কাছে কিংবা তারও পরের প্রজন্মের নাতি নাতনিদের কাছে করতে পারবেন। সেই বিশ্বকাপ খেলার সুযোগ থেকে যেন আমাদের ক্রিকেটারদের বঞ্চিত হতে না হয়, সেটা জোর গলায় বলুন। প্রিয় নুরুল হাসান সোহান, সেই দিন প্রেস কনফারেন্সে আপনি বলেছিলেন না, আমাকে যদি স্যাক্রিফাইস করতে হয় দেশের ক্রিকেটের জন্য তাহলে আমি করব, যা কিছু করতে হয় সেটা করব। আপনি জোর গলায় সেই দাবির কথাটা তুলুন, ক্রিকেটের স্বার্থের কথাটা বলুন। ক্রীড়া উপদেষ্টাকে বলুন যে আপনারা এই দেশের মানুষ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অন্যান্য জায়গায় যেভাবে বলেন যে টাকার জন্য ক্রিকেট খেলেন, সেটা নয়, আপনারা আবেগের জায়গা থেকে ক্রিকেট খেলেন।
টাকা তো সব পেশাতেই রয়েছে।